জয় শ্রী কেদার বন্ধুরা, আমি আজ চলে এসেছি কেদারনাথ মন্দিরে। প্রাচীনকাল থেকেই গ্রাম বাংলার পরিবেশ নানা বৈচিত্র্যে ভরা। তো সেই কারণে আজকে আমি তোমাদেরকে নিয়ে চলে এসেছি কেদারনাথ মন্দিরে। তবে এই কেদারনাথ মন্দির উত্তরাখণ্ডে অবস্থিত নয়, এটি অবস্থিত আমাদের পশ্চিমবাংলাতেই। কলকাতা থেকে মাত্র 160 কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দির। মাত্র 3 ঘন্টা সময়ের মধ্যেই এখানে পৌঁছে যেতে পারবে। এবং এই মন্দিরের গঠনশৈলী কিন্তু উত্তরাখণ্ড কেদারনাথ মন্দিরের আদলেই তৈরি। তো এই মন্দিরে কিভাবে আপনারা আসবেন বা আরাধ্য দেবতা সমস্তটাই আজকের ভিডিওতে আপনাদের দেখাবো। তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না। আশা করি ভিডিওটা আপনাদের খুব সুন্দর লাগবে এবং এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন। তবে চলুন, কলকাতার কাছেই কেদারনাথ মন্দির আপনাদেরকে আমি আজকে দর্শন করাবো। জয় শ্রী কেদার বন্ধুরা, একদম ঠিকই দেখছো তোমরা। আমি আজ চলে এসেছি কেদারনাথ মন্দিরে। আমি ঠিক দেখতে পাচ্ছি এখন কেদারনাথ মন্দিরের সামনে আছি। তবে তোমরা ভাবছো, অবাক হয়ে যাচ্ছে তাই তো, যে শীতকালে কেদারনাথে এসেছি কিন্তু বরফ নেই। সেটা আবার কি করে সম্ভব? তোমাদের কিন্তু ক্লিয়ার করে দিই। আজকে আমি যে কেদারনাথে এসেছি সেটা কিন্তু উত্তরাখণ্ডের কেদারনাথ না, এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের একটা জেলার নতুন একটি কেদারনাথ মন্দির তৈরি হয়েছে। সেটা কোথায় সবটাই তোমাদেরকে আমি বলবো আজকের ভিডিওতে। তো তার জন্য কি করতে হবে, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। এবং এখানে তোমরা কিভাবে আসবে বা এখানকার মন্দির কখন প্রতিদিন খোলে বা কখন বন্ধ হয়, সবটাই তোমাদেরকে আজকে আমি আমার এই ভিডিওতে বলবো। ভিডিও শুরু করার আগে যারা আমাকে চেনেন, আমি তোমাদের বন্ধু সুমন, আমার চ্যানেল ভগবান সুমন ব্লগে আবার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে, তাতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচে থাকা বেল আইকন নোটিফিকেশন অন করে রাখো, যাতে নেক্সট কোনো ভিডিও আপলোড দিলে তোমাদের ফার্স্ট নোটিফিকেশন চলে যায়। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, কারণ তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক অনেক অনুপ্রেরণা দেয়, নতুন নতুন ভিডিও বানানোর আগ্রহ পায়। তো চলো বন্ধুরা, বেশি না বকে বাট শুরু করি, লেটস স্টার্ট। যেটা বলেছিলাম আজকে ভিডিওতে, তোমাদেরকে কেদারনাথ মন্দিরে নিয়ে চলেছি, কিন্তু সেটা কিন্তু উত্তরাখণ্ডের কেদারনাথ, এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বোলপুরের মকরমপুরের কেদারনাথ মন্দির, যেটা তৈরি হয়েছে রিসেন্ট, মাত্র 6 মাস তার বয়স হয়েছে। তো প্রথম তোমাদেরকে বলে দিই এখানে তোমরা কিভাবে আসবে। তোমরা কিন্তু যারা হাওড়া থেকে আসবে, তারা হাওড়া থেকে সরাসরি রামপুরহাট বা বোলপুর যে কোনো ট্রেন ধরে তোমরা সরাসরি বোলপুর স্টেশন আসবে, বা শিয়ালদা থেকে আসলে সেম তোমরা বোলপুর স্টেশনে নামবে, এবং সেখান থেকে তোমরা টোটো করে সরাসরি কিন্তু এই মকরমপুর শ্রী শ্রী বেদান্ত আশ্রম এখানে তৈরি হয়েছে কেদারনাথ মন্দির, সেখানে তোমরা সরাসরি চলে আসতে পারবে। এবং আমি এখানকার যে ভূগোল লিখ সেটাই তোমাদেরকে বলে দেবো। তো চলো আমি মন্দিরের ভিতরে প্রবেশ করে তোমাদেরকে দেখিয়ে দিই। এইটা হচ্ছে দেখতে পাচ্ছ শ্রী শ্রী ভক্তি বেদান্ত আশ্রম, মকরমপুর, বোলপুর 731204। এবং এটা কিন্তু রিসেন্ট তোমাদের বলেছিলাম যে উদ্বোধন কিন্তু মাত্র 6 মাস মতো সময় উদ্বোধন হয়েছে। তো এটা দেখতে পাচ্ছ 26শে আষাঢ় 1431 সাল 2024 সাল 11ই জুলাই, এটা কিন্তু হেরা পঞ্চমী তিথিতে এটা উদ্বোধন হয়েছে। এবং এখানকার যিনি মহন্ত রয়েছে শ্রী পরমানন্দ গিরি মহারাজ। তো এবং অ্যাড্রেসে দেখেছো মকরমপুর, বোলপুর, বীরভূম। এবং এখানে ফোন নাম্বার এই আশ্রমে, তার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। এবং এই যে এন্ট্রি গেটের ডান দিকে দেখতে পাবে দুটো মূর্তি তৈরি করা হয়েছে, ডান দিকে একটি মূর্তি এরকম কত সুন্দর, এবং বাঁ দিকেও ঠিক সেম সেম একই রকম বল্লম হাতে বড় সেনাপতি দাঁড়িয়ে আছে, সদা পাহারা দিচ্ছে এই মন্দিরকে। এবং এটি হচ্ছে এন্ট্রেন্স। সোজা দেখতে পাচ্ছ এই যে সেই কেদারনাথ মন্দির, যার টানে কিন্তু আমি সেই শুধু টিভি থেকে এসেছি এই বোলপুরে। কোথায় কাছে গিয়ে দেখাই, পুরো হুবহু একদম অবিকল আমাদের যে কেদারনাথ তোমাদেরকে আমি দেখিয়েছিলাম লাস্ট গত বছর, আমি তোমাদেরকে নিয়ে গেছিলাম, আমার সুযোগ হয়েছিল, যে উত্তরাখণ্ডের কেদারনাথ সেই মন্দিরের আদলেই কিন্তু এখানে তৈরি করা হয়েছে। দেখতে পাচ্ছ একদম ঠিক তার যে মন্দিরের সম্মুখে যে জয় শ্রী কেদার লেখা, সেটাও কিন্তু সেম একই রকম হিন্দি অক্ষরে সেটা কিন্তু লেখা রয়েছে। এবং তার গঠনশৈলী কিন্তু সম্পূর্ণ একই ধরনের। মূল মন্দিরে প্রবেশ করার আগে ডান দিকে দেখতে পারবেন একটি গণেশ ঠাকুরের মূর্তি রয়েছে, যেটি গেরুয়া রঙের, দেখতে ভারী সুন্দর। এবং মন্দিরের সিংহদ্বারের ডান দিকে রয়েছে একটি কালো কষ্টি পাথরের রাম ঠাকুরের মূর্তি, যেটি দেয়ালে খোদাই করা রয়েছে। এবং তার ঠিক উপরেই রয়েছে আরও একটি কালো কষ্টি পাথরের কৃষ্ণ ঠাকুরের মূর্তি। এবং বাঁ দিকে সিংহদ্বারের বাঁ দিকে দেখতে পারবে আর একটি কালো রঙের কষ্টি পাথরের হনুমান ঠাকুরের মূর্তি। এবং তার ঠিক উপরেই খোদাই করা রয়েছে একটি পুস্তক, যেটি হচ্ছে কিনা আমাদের শ্রীমদ্ ভগবদ গীতা, সেটাও খোদাই করে বানানো হয়েছে। মন্দিরের বাইরের দেয়াল পুরো সাদা রঙের মার্বেল পাথর দিয়ে খুব সুন্দর বাঁধানো রয়েছে, এবং যেটা দেখতে পুরো অবিকল একদম উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দিরের মতো লাগছে। এবং মন্দিরের ঠিক ডান দিকের যে দরজাটা রয়েছে সেটা কেদারনাথের আদলেই খুব সুন্দর কাঠের দরজা, দেখতে খুব সুন্দর দেখাচ্ছে। এবং তার উপরে রং সুন্দর নীল কালার, হলুদ কালার, লাল রং দিয়ে তৈরি করা।
এবং এইভাবে পিছনের দিকে গেলেও কিন্তু খুব সুন্দর দেখতে পারবে দেয়ালগুলো মার্বেলের সাদা মার্বেল মতন দিয়ে খুব সুন্দর বাঁধানো রয়েছে। যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল সেই কারণে অন্ধকার হয়তো খুব ভালোভাবে না দেখাতে পারলেও এখানকার রাতের যে পরিবেশ সেটাও কিন্তু অসাধারণ। মানে রাতের আলোকসজ্জায় এই মন্দিরের কিন্তু রূপটাই কিন্তু অন্য ধরনের লাগছে। পাশেই মন্দিরের পাশেই ঠিক রয়েছে আরও একটি খুব সুন্দর বাগান, যেটি কিন্তু খুব অসাধারণ কিন্তু দেখতে, যেটা তোমরা দিনের বেলা আসলে কিন্তু দেখতে পারবে। বাগানের পাশেই রয়েছে একটি শ্রী নন্দী গোশালা, যেখানে কিন্তু অনেক গরু রয়েছে এবং তাদের এই আশ্রমের তরফ থেকে কিন্তু সেবা যত্ন করা হয়। মন্দিরের ঠিক সামনেই তোমরা দেখতে পারবে নন্দী মহারাজের একটা কিন্তু কালো কষ্টিপত্রের মূর্তি রয়েছে, সদা একদম ভগবানের দিকে মুখ করে রয়েছে। মন্দিরের ভিতরে প্রবেশ করে দেখা যাবে মন্দিরটি পুরো কালো পোটা পাথর দিয়ে বাঁধানো রয়েছে এবং মন্দিরের দেয়ালের গায়ে বিভিন্ন সমস্ত দেবদেবীর মূর্তি খোদাই করা রয়েছে। মন্দিরের ভিতরে ছাদে একটি কাচের ঝাড়বাতি রয়েছে, যেটি দেখতে খুবই সুন্দর এবং মূল মন্দিরের দরজাগুলো কাঠে খুব সুন্দর রূপলি কালারের রঙের এবং বিভিন্ন নকশা করা রয়েছে দরজাতে, দেখতে খুব সুন্দর দেখাচ্ছে। মন্দিরের ভিতরে দেয়ালের গায়ে ভারতবর্ষের বিভিন্ন তীর্থস্থানের নদীর জল সমস্ত সংগ্রহ করে রাখা রয়েছে এবং কেদারনাথ মন্দিরের ভিতরে যে সমস্ত দেবদেবীর মূর্তি খোদাই করা থাকে, ঠিক এই মন্দিরের দেয়ালের গায়েতেও কিন্তু বিভিন্ন রকম সমস্ত দেবদেবীর মূর্তি, লক্ষ্মীনারায়ণ থেকে শুরু করে শিব ঠাকুরের মূর্তি এবং পঞ্চপাণ্ডব দ্রৌপদী সমেত পঞ্চপাণ্ডবের যে মূর্তি, সমস্ত মূর্তি কিন্তু এখানে খুব সুন্দর কালো কষ্টিপত্রে খোদাই করা রয়েছে এবং মূল যে গর্ভগৃহ সেখানে কিন্তু 3টি শিবলিঙ্গ বিরাজমান এবং সেগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর সমস্ত ফুলের সাজে সজ্জিত রয়েছে এবং দেখতে ভারী সুন্দর দেখাচ্ছে। মন্দিরটি দর্শন করা হয়ে গেলে ডান দিকে আসলে দেখতে পারবেন শ্রী শ্রী ভক্তি বেদান্ত আশ্রমের নিত্য অনুষ্ঠানসূচি যে সময়গুলি সমস্ত কিন্তু এই ব্যানারে কিন্তু লেখা রয়েছে এবং এর ঠিক ডান দিকে রয়েছে একটি রাধাকৃষ্ণের খুব সুন্দর সুসজ্জিত মন্দির। মন্দিরের মূল গর্ভগৃহে রয়েছে রাধাকৃষ্ণের পাথরের মূর্তি, কৃষ্ণ ঠাকুরের মূর্তিটি কালো কষ্টিপত্রের এবং রাধার মূর্তিটি শ্বেত পাথরের এবং তার ঠিক নিচে রয়েছে কাঠের তৈরি জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রার মূর্তি এবং এর ঠিক পাশে রয়েছে একটি সমাধি মন্দির, দেখতে পাচ্ছে সর্বস্ব গিরি মহারাজজি সমাধি মন্দির। এবং কেদারনাথ মন্দিরের ডান দিকে রয়েছে আরও একটি মন্দির, যেটি হচ্ছে হনুমান ঠাকুরের মন্দির। এই মন্দিরের ভিতরে খুব সুন্দর একটি পাথরের হনুমান ঠাকুরের মূর্তি রয়েছে এবং তার ঠিক পাশে রয়েছে একটি জগন্নাথ দেবের স্নানবেদী। রথের সময় কিন্তু এই স্নানবেদীতে জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব মহাসমারোহে হয়ে থাকে এবং এর ঠিক পাশে একটি রথ রাখা রয়েছে। এখানে রথের সময় কিন্তু বিশাল ধুমধাম করে কিন্তু রথ উৎসব হয়ে থাকে। তো বন্ধুরা, আজকের মতো বোলপুরের কেদারনাথ মন্দিরের দর্শনের ভিডিও এই পর্যন্তই। তো সপ্তাহে যে কোনো একটা ছুটির দিনে যদি বোলপুর ঘুরতে আসো তাহলে অবশ্যই ঘন্টাখানিক হাতে সময় নিয়ে এই বোলপুরের মকরমপুরের কেদারনাথ মন্দির অবশ্যই দর্শন করে যেও, তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো বন্ধুরা, খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো ভিডিও দেখাচ্ছে, ততক্ষণ টাটা, সি ইউ।